আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আওয়াজ পৌঁছেনি? ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। এখন তো আজকের বিষয়বস্তু হচ্ছে আরকানুল ঈমান। এবার শোনা যায় নাকি? আরকানুল ঈমান মানে ঈমানের রকুন, যে জিনিসগুলোর উপরে ঈমান আনা আমাদের জরুরি এবং ফরজ, এইগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় আরকানুল ঈমান। যেগুলো হলো ইসলামের রকুন সেগুলোকে বলা হয় আরকানুল ইসলাম। আরকানুল ঈমান হলো আমরা জানি এবং আজকে আমরা সেখানে পড়বো। এটা হলো মোট 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই হয়ে গেছে, ওয়াল ইয়াউমিল আখির যে বলছেন এতেই এটা সহ 6টা হয়ে গেছে। এটাই আরকানুল ঈমান। আমাদের মক্তবগুলোতে ছোটকালে আপনারা গিয়ে পড়েছেন যে ওয়াল বাসি বাদাল মাউত, এটা হলো 7 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, অথচ পরকাল দিবসের উপরে ঈমান আনার মধ্যেই সেটা শামিল, এই জন্য এটা আর লাগে না। এবং হাদিসে জিবরিলের মধ্যে যখন ঈমান সম্পর্কে উনি প্রশ্ন করেছিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা দিয়ে উত্তর দিয়েছিলেন, এতেই যথেষ্ট হয়ে গেছে এবং সেখান থেকে এই শিরোনাম নেওয়া হয়েছে। তাইলে ঈমানের রুকুন হিসাবে এই 6টি যথেষ্ট। তাইলে আমাদের এটা একটা ভুল প্রচলিত আছে আমাদের সমাজে, এখানে আরকানুল ঈমানের মধ্যে 6টার জায়গায় 7টা। ঠিক তদ্রূপ কালিমা মূলত কালিমাতুত তাওহীদ একটাই, এটাকে শাহাদাতের শব্দ সহ যোগ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জায়গায় হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এগুলো আশহাদু, তারপরে আন্না এগুলো হলো আমরা যাকে লেটার বলি, ইংলিশে লেটার মানে অক্ষর। একটা হলো মানে বাক্যের যোজনার জন্য অক্ষর লাগে, আরেকটা হলো আপনার ওই যে সাক্ষ্য দিয়ে আপনি যে আল্লাহকে বলতেছেন এটা আরো শক্তিশালী করার জন্য শুধুমাত্র অ্যাড করা। আর না হলে এটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মূল কালিমা। এবং এটা নিয়ে অনেকে কথা বলেন, ঝড় তুলেন যে এই কালিমা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে কোনো হাদিসে আসে নাই। এটা মারাত্মক পর্যায়ের একটা ভুল এবং আরবি ভাষা সম্পর্কে না জানার কারণে এই সমস্যা হয়েছে। অনেকে এটা নিয়ে বইও লিখেছেন। আজকে মুসলিম উম্মার যে পরিস্থিতি, ইমানের গোড়ার দিকে যে আপনার ভুল এবং গলত কথাগুলো সমাজে প্রচলিত হচ্ছে, মানুষ শিরকের সয়লাবে ডুবে যাচ্ছে, সেই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আছে না নাই, তোমার ইলম কম থাকে, আগে ভালো আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাও। মঞ্চে মিডিয়ার মধ্যে এসে বলে দেওয়া যে এই ধরনের বাক্য কোনো হাদিসে পাইনি এটা ওটা চলে। পাইনি বললে যে বলা হবে তাও তো ঠিক না। পাইনি আপনি পান নাই তারপরে বলে দিবেন কালিমার মতো একটা কথা, সেটা নিয়ে শুরু হয়ে যাবে একটা মানে হট্টগোল এবং মানুষ বলবে যে এদের তো কালিমা নিয়ে অ্যালার্জি আছে। এটা বড় মারাত্মক পর্যায়ের ক্ষতিকর এবং ভুল ভ্রান্তি। এই ধরনের কথা মুখ ফসকে যেই বক্তা বলবে এদের আলোচনা শোনা থেকে প্রথমেই সাবধান থাকবেন। ভালো কোনো আলিমের আলোচনা শুনবেন, অনেক লাভ হবে। 5 মিনিটের আলোচনায় অনেক কিছু শিখতে পারবেন। আর এই ধরনের আলোচনায় একটা শিখতে গিয়ে আরো 10টা ভুলের মধ্যে পড়বেন। ইসলামের শাখাগত একটা আমলি দিক হয়তো শিখবেন, আকীদাগত এবং মৌলিক থেকে আরো মৌলিক, গোড়ার থেকে আরো গোড়া, এগুলোর মধ্যে ভুল হয়ে যাবে। গোড়ার থেকে আরো গোড়া বলতে আপনারা আজকে শুনতেছেন ঈমান হলো আগে, আকীদা আগে, ঠিক আছে? আমি যদি আজকে বলি ঈমান এবং আকীদারও গোড়ার আরেকটা কথা আছে, কেউ উত্তর দিতে পারবে? ঈমান এবং আকীদা এটা হলো গোড়া, আসল, তারও আসল আরেকটা আছে। দেখি এমন কোন প্রাঙ্গম মানুষ আছেন নাকি যেটা সব কিছুর আগে। ঈমান আকীদা তো ইসলামের মূল, কিন্তু ওই মূল দাঁড়িয়ে আছে আরেকটা জিনিসের উপরে। ঈমান আকীদা এগুলোরও আগে লাগবে আরেকটা জিনিস। ঈমান আকীদা এগুলো ভিত্তিশীল যে জিনিসের উপরে, সেটা কি নাই। তো মিডিয়াতে তো অনেক আলোচনা শুনেন, এখানে যারা আছেন প্রচুর পরিমাণে আলোচনা শুনেন এবং বই পড়েন। যদি এক বাক্যে বলা হয় এরপরে ওইটারও আগে আছে, সেটা আলোচনা আজকে হবে না। ঈমান আকীদা এগুলোরও আগে একটা জিনিস, সেটার নাম হলো ইলম। কারণ ওই ঈমান আকীদা তো শিখবেন, তো তাহলে শিখা আগে। ওটা দলিল কোথায়? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তো ইলম, এরপরও বলে রাখা হোক ইলমের আগে আদব, সেটার আলোচনা আলাদা লাগবে। এবং আজকে আমাদের মধ্যে ওদের না থাকার কারণে মারাত্মক পর্যায়ে যারা শিরিক প্রচার করে, এই রবিউল আউয়াল উপলক্ষে যারা
বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু মহব্বত ছাড়া কিছুই নাই, আর এরাই নবীর দুশ্মনেরা মিলাদ পড়ে না, তারা এটা চর্চা করতেছে। তাদের মাহফিলে বলতেছে আদব বসা নিয়ে, কে তাকে গালিচায় বসতে দিল সেটা নিয়ে বলতেছে আদব, তারাই নয় আদব শিক্ষা করতে। এই জন্য বলতেই পারে তার এই কথাকে হয়তো শুনে অনেক সময় সে ওই ব্রেলভি আকীদা বিশ্বাসী হয়ে যাবে। কেন? আপনার আমার মঞ্চে আদবের আলোচনাই নেই, আপনার আমার মঞ্চে ইলমের গভীরতার কোনো টাচ পর্যন্ত নাই। ভাষা যেই যেখান থেকে যতটুকু ধরছে সাত অন্ধের মতো ওই হাতি দেখার অবস্থা করে, এটা মূল, এটা মূল, এটা আসল, এটা আসল, এইটার উপরে আর কোনো বিষয় নেই। এই ধরনের একটা উপস্থাপনা আজকাল এই মিডিয়ার মধ্যে চলছে, এটা রং। ইলম থাকলে, ইলমের গভীরতা থাকলে তার জন্য মানায়, তাদের জন্য মানায়। আর এই পরিমাণ ইলম যেখানে মূল জিনিসই ফাঁকে পড়ে যায়, তাদের জন্য যে কোনো মন্তব্য করা হারাম। মুফতি হওয়া তো দূরের কথা, ওই সমস্ত মানুষ মুফতি হতেই পারে না যাদের আকীদার মৌলিক বিষয় জানা নেই, ইলম কাকে বলে জানা নেই, ইলমের আগে আদব, এটার কোনো মেনটেন করার কোনো আপনার ক্যাপাসিটি নাই, এবং এই ধরনের কোনো ধারণা তাদের কাছে আছে বলে তাদের এই আপনার আপনার এই যে মুখস্খলনের যে ভাষাগুলো, স্লিপ অফ টাং যাকে বলা হয়, এগুলোতেই বোঝা যায় যে সেই জিনিসগুলো নাই। যাক, ভূমিকাতে এতটুকু কথা বলার বিশেষ প্রয়োজনের কারণে আমরা বললাম, এর চেয়ে বেশি আর সময় এখানে দেওয়া যাবে না। আমাদের আলোচনা সামনের দিকে নিয়ে যেতে হবে। তাহলে সর্বপ্রথম হলো আল্লাহর উপর ঈমান আনা। ঈমানের রুকুন 6টার মধ্যে সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনা, তারপরে ফিরিস্তাদের উপর ঈমান আনা, তারপরে নবী রাসূলদের উপর ঈমান আনা, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আসমানি কিতাবের উপর ঈমান আনা, 5 নম্বর হলো পরকাল দিবসের উপর ঈমান আনা, 6 নম্বর হলো ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনা। এই সবগুলো জিনিস আসছে কোথায়? হাদিসে জিবরিল নামে পরিচিত মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, সেখানেই সবগুলো বিব্রত হয়েছে এবং উদ্ধৃত হয়েছে। সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, এবং আপনারা জানেন যে বসার পদ্ধতি, তিনি বসলেন, তারপরে মানে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন, এরপর জিজ্ঞাসা করলেন ঈমান কি, ইসলাম কি এবং ইহসান কি। এবং এই বসার থেকেই পদ্ধতি পাওয়া যায় যে ইলম শিখার যে নিয়ম। আজকে যে আপনারা এখানে বসে কথাগুলো শুনছেন, এটা এই লকডাউনের কারণে যে মিডিয়াতে শুনেছিলেন তার চেয়ে তার চাক্ষুষ একটা অনুভূতি আলাদা বলে দিচ্ছে কি দিচ্ছে না, মানে অনুভূতিই বলে দিচ্ছে আলাদা। সেই জায়গায় যদি চেয়ার টেবিলের এবং এই সিস্টেমের পরিবর্তে সরাসরি ফ্লোরে বসতেন শিক্ষক, এবং ছাত্ররা বসতো ওই যে আগের নিয়মের দিকে চলে যান, 15, 20, 25, 30 বছর আগে ওই যে মসজিদে গিয়ে ভাঙা চাটাই, অর্ধেক চাটাই, অর্ধেক ভাঙা, অর্ধেক ইয়ে করা, টাইলস তো দূরের কথা, এই যদি পাকা করা থাকে তাই ভালো, না হলে মাটির মধ্যে, মাটির উপরে চাটাই, ওই যে অনুভূতি, ওটা আরো চাক্ষুষ ছিল। ওইটা হলো ইলমের আসল স্বাদ। কিন্তু আমরা সেটা আর পাই নাই, কারণ আধুনিকতার কারণে বাস্তবতারও কিছু দাবি আছে, আমরা সেখান থেকে সরে আসতেছি। তারপরেও যত কাছে কাছে রাখা যায় আগের নিয়মের সাথে, ওটা ইলম শিখার জন্য তত উপযোগী, এই কথার মধ্যে সন্দেহ করা যাবে না। এবং এই যে আজকে প্রচুর পরিমাণে ভুল বুঝাবুঝি হচ্ছে, ওই নেটের থেকে ইলম শিখা, ইয়ারফোন লাগায় ইলম শুনতেছে আর শিখতেছে, এটা আসল পদ্ধতি নয়। এটা যেই স্বভাবজাত পদ্ধতি তার সম্পূর্ণ উল্টা। এমন কোনো জিনিস আছে যে সামনাসামনি না হলে ওটা শিখাই হবে না, সামনাসামনি না হলে, সামনাসামনি না বসলে এবং আদব সহকারে এই জিনিসগুলো না গ্রহণ করলে এবং ওইগুলো উপস্থাপন না করলে ইলমের আসল যে স্বাদ, আসল যে তার এই গভীরের যে কথা, তার থেকে যেই মানে সার্বিক যে কল্যাণ এবং যেভাবে নেওয়ার যে নিয়ম, সেগুলো সেখানে অনেক সময় তার ইয়েটাই, বাস্তব রূপটাই ফুটে উঠতে মানে ব্যাহত হয়। তো যাই হোক, এই জিবরিল আমিন হাঁটুর সাথে হাঁটু লাগালেন, তার মানে বোঝা গেল এটা একটা বিশেষ পদ্ধতি। এর অর্থই না যে সবাইকে হাঁটু লাগাইতে হবে, এখানে 10-20 জন থাকলে সবাইকে হাঁটু লাগাবে, সেটা তো আরও বেমানান দেখা যাবে। এটা হলো একটা আদব সহকারে বসার একটা সিস্টেম শেখানো হলো, এবং সেখানে বিশেষ একটা আয়োজন ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের মাধ্যমে, ওই পর্যন্তই শেষ। এবং এটা ওই হাদিসের ক্ষেত্রেই আসছে, আর কোনোদিন কিন্তু জিবরিল আমিন এসে এইভাবে বসানো নেই যে আপনি একটা পদ্ধতি বানিয়ে দিবেন যে শিক্ষক ওইভাবে বসবেই। এখন আমাদের লোকজন করছে কি, ওই যারা মুরিদ করে, পীরদেরকে মুরিদ করার একটা পদ্ধতি বানায় নিয়েছে, হাঁটুর সাথে হাঁটু লাগানো, ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানো, এবং এরপরে একটা আইডিয়া দেওয়া যে এবার আমার সিনার মধ্যে যা ছিল, হ্যাঁ, ওই সিনার থেকে সিনার মধ্যে চলে গেছে। ওই আবার আরেকটা যে প্রথম দিন যে জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে 2 থেকে 3 বার বললেন যে পড়ো, আল্লাহ নবী সাল্লাল্লাহু পড়তে পারলেন না, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে জড়াইলেন, তো তুমি কোন ওয়াহি নিয়ে আসছো, হ্যাঁ? আর যেটা হলো বিশেষ জিবরিলের সাথে সম্পৃক্ত, আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির সাথে সম্পৃক্ত, ওটাও মিলাই নিবা, আর ওটাকে নাম দিয়ে দিবা ইলমে লাদুন্নি। তাইলে এটা হলো অপব্যবহার, অপব্যাখ্যা। কোরআন সুন্নাহর অনেকেই কি করে অপব্যবহার এবং অপব্যাখ্যা করে, অপব্যবহার করতে করতে তাদের অভ্যাস এমন হয়ে যায় যে আজকে যিনি এতদিন পর্যন্ত নাস্তিকদের মোকাবেলায়, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় হুঙ্কারে
আমরা বলবো না যে বাস্তব ক্ষেত্রে মিডিয়াতে তারটা ফোকাস হয়েছে, হাইলাইট হয়েছে, উনি হিরো ছিলেন। এই কালকেই দেখলাম মুখ ফসকে উনি দাড়ির ব্যাপারে একটা অপব্যাখ্যাও দিয়ে দিলেন, একটা অপবাদও ছুড়ে মেরে দিলেন যে যারা কোরআন সুন্নাহর দায়ী তাদেরকে বললেন নাভি পর্যন্ত দাড়ি। তো আজ মিডিয়াতে তো বেশিরভাগ দায়ীরা মিডিয়াতে আসে, আমাদের আহলুল হাদিস দায়ীরা, সালাফি দায়ীরা। একজন দায়ীর আপনারা বলেন যে দাড়ি দেখছেন নি নাভি পর্যন্ত? তাইলে মানুষ যখন মানে ওই যে ফুলে যায়, বেলুন যখন ফুলানো হয়, গুড়ি যখন উড়ানো হয়, তখন গুড়ি যে কোন গাছের সাথে পেস লেগে তার মানে নিষ্পত্তি হচ্ছে অথবা কোন নদীতে কোন সাগরে ডুবে সে আর বুঝতে পারে না। তো যাকে তাকে এই জন্য অত বেশি ফুলানোর প্রয়োজন নেই। যেটা সেখানে করেছে নাস্তিকদের মোকাবেলা করেছে, দু একজন লাইন পেয়েছে, এটা কোনো শর্ত না যে ওনাকে দিয়েই লাইন পাইতে হবে এবং তাকেই কথা বলতে হবে। তার তো নিজেরই আকিদা এখন পর্যন্ত সংশোধন করা দিল্লি বহুত দূর হয় পর্যন্ত থেকে গেছে। পীর মুরিদি ছাড়া তার কোনো ইসলামই নাই। নূর নবী, আল্লাহর নবী শেষের নামটা বলতে গেলে আমাদের কিছু প্রসিদ্ধ বক্তারা বর্তমান পরিভাষা অনুযায়ী বাংলা ভাষা বিশ্ব নবী বলে ইত্যাদি, এগুলো অত সুন্দর না। মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীউল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে দুরূদ সহ, এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট। কিন্তু এইটাও বলবে না সে নূর নবী, কথা বলতে কি নূর নবী, তার এখনো পরিভাষাই প্রমাণ করছে সে মারাত্মক পর্যায়ের বেদাতি। নূর নবী, মিলাদুন নবী, মিলাদ নিয়ে তার যে কি পরিমাণ মানে পক্ষপাতিত্ব, বাতিল এর উপর ভিত্তিশীল একটা জিনিস, বেদাত, সুস্পষ্ট বেদাত। সেই সাথে তরিকা, সে তো একটা তরিকার সাথে সম্পৃক্ত। তার বাপদাদারা 1 কোটি মুসলমান মানুষকে নাকি মুসলমান করে ফেলছে। বাহ, একজনে যদি 1 কোটি মুসলমান করিয়া ফেলায় তাতে ভারতবর্ষে আর হিন্দু টুকাইয়া পাওয়ার কোনো কথা ছিল না। বাজে কথা আর বানোয়াট কথার মানে আর দিশা নেই, আর জায়গা নাই। তো যাই হোক, এরপরে আপনারা ফুলাইছেন, এখন হে ফুলতে এখন মন্তব্য করতেছে কি যে সারা ভারতবর্ষে হকপন্থী যারা ছিল তারাই নাকি কারখালু, তাদের কিছুই নাই, তারা নাকি ইসলামের বিরুদ্ধে বলে না। বলতে এতটুকু বলেছে, এই যে আমাদের একটা দোষ, আপনারা বলেন যে আপনারা খালি কথায় কথায় বেদাত আর শিরিক বলেন, আমরাই নাকি বেদাত আর শিরিক সম্পর্কে নাকি কোনো কথাই বলি না। সে বলতেছে সে বেদাত আর শিরিকের মধ্যে ডুবে আছে। সে বলছিল যে এরা ওই বেদাত আর শিরিক নিজেরা করে, ওই চশমা পড়ছে, এই জন্য সব জিনিসে খালি বেদাত আর শিরিক দেখে। সে কতদিন আগে ইবনে তাইমিয়াকে কাফির বলেছে, সালাফি আহলুল হাদিস সবাইকে সে কাফির বলেছে। কাফির বলার মতো আজকাল মাঠের মধ্যে একটা আলিম নাই, স্কলার নাই সে ছাড়া। তো সে আবার কোন মুসলমান হইল, কবে হইল? হাদিসে আছে যে কেউ যদি যে কাফির না তাকে কাফির ফতোয়া দেয়, তো বিনা কুফুরিতে সে কাফির কেন? ওই ফতোয়াটা দিল ও জায়গায়। তো সে এইরকম মানুষ। তারপর আমরা তার ব্যাপারে কোনো কিছুই বলছি না যে কিছু একটা হলো ওই মারাত্মক পর্যায়ের সুফি হয়েও ইসলামের পক্ষে কথা বলছে, কুফুরি শক্তির মোকাবেলায় হুঙ্কার রাখতেছে, ভালো কথা। কিন্তু এরপরে হাদিস নিয়ে কত মন্তব্য করলো যেগুলো একটু হাদিসের ন্যূনতম ছাত্র পর্যন্ত হাস্যকর নিবে। এটা হাদিস নাকি দুর্বল, এই জন্য মহিলাদেরকে দেওয়া হয়েছে, মহিলারা দুর্বল। আর নাবির নিচে দেওয়া হয়েছে হাদিসটা শক্তিশালী, এই জন্য যে পুরুষটা শক্তিশালী। এটা কোনো হাদিসের আলোচনা হলো? এটা হাস্যকর, এটা ফেকারও আলোচনা না, হাদিসেরও আলোচনা না, এটা হলো আপনার চুটকি মার্কা কথা। একজন আলেম এবং ইলমের একটা বিষয়, এরকম কথা চলেই না। তো নানান ধরনের কথা, এগুলো আমরা শুনি নাই, কান দিই নাই, কান দিয়েছি আমরা, কিন্তু আমরা বলি নাই যে এটা প্রতিবাদ করতে হবে। কিন্তু এখন সে দাড়ি নিয়ে বলতেছে নাবির নিচে নাকি হকপন্থী আলেমরা দাড়ি রাখে, এরা নাকি আবার নাস্তিক এর মতো, এরা বলে ইহুদিদের দালাল, বলে নাউজুবিল্লাহ। কোথা থেকে টাকা বলে খায়, টাকা কে কোথা থেকে খায় এটা তো মিডিয়া দেখাই দিছে। খালি একজন হুজুর না যে এরকম হাত করে টাকা নিচ্ছে, এই হুজুরও সামিল, মিডিয়াতে সবগুলো দেখবেন। এবং আমার কাছে এখানে প্রশ্ন করেছে ছাত্ররা যে কোনো কোনো মহল্লায়, কুমিল্লা আরো কোনো জায়গায় এই হুজুরের মার্কামারা আস্তানা আছে, এটা নামই রাখা আছে আব্বাসী হুজুরের আস্তানা। সেখানে গেলে উনি ওখানে বসবে, সেই জায়গায় পুরা এলাকার হাদিয়া তোহফা সব জমা হবে এবং এগুলো নিয়ে আমদানি রপ্তানি, খালি হাতে মালপানি, আলহাজ হজরত মৌলানা দুরমুস আলী ওয়াজ মুসিবত ফরমাইয়া সবকিছু উজাড় করিয়া লইয়া গিয়া বাড়িতে। আর বাংলাদেশের সর্বপ্রথম হেলিকপ্টারে ওয়াজের এই কুপ্রথা চালু করছে কে? উনি নিজের ভাষায় উনি বলেছে। তো আমাদের এগুলো নিয়ে তো কথা নাই, ব্যক্তি বিষয়ের কথা বলতেই চাই না, কথা এসে গেল তো বলার মানে এই জন্য বলতে বাধ্য হচ্ছি যে এই হলো যার আসল অবস্থা। চালনি বলে শুইরে তোর পাশা কেন ছেদা, তো তার নাকি এগুলো কথা বলার দরকার ছিল আজকে এবং এই সময়ে। তাই বুঝাই গেল আজকে যে আমরা ইসলামের বন্ধু কে আর ইসলামের আসল শত্রু কে, এগুলো ওই হুঙ্কার দিয়ে আর দু একটা কথা দিয়ে নির্ণয় করা একেবারেই মুশকিল, অসম্ভব। প্রকৃত অর্থে ইসলাম যারা আগে শিখেছে, যারা ইসলাম চর্চা করে সঠিকভাবে কোরআন সুন্নাহর জ্ঞান আপনাদেরকে দেয়, নিজেরা আহরণ করে, এদেরকে চিনে রাখুন, এদের কাছ থেকে ইলম নেন, কম নেন, সমস্যা নাই, তাও ফিতনা হবে না। এটার মাধ্যমে সিরিয়াল মেনটেন করতে কোনো সমস্যা সৃষ্টি হবে না এবং আপনার মাধ্যমে ইসলামের লাভ কম হোক বেশি হোক যা হোক হবে, কিন্তু ক্ষতি হবে না। আর এই ধাঁচে তারা কথা বলে, এর আগে তার চেয়ে কত ভালো আকিদার লোকজন আপনারা দেখলেন ফেসে গেছে, ইসলামকেও ফেসাই দিচ্ছে, মানে বাংলাদেশের মুসলমানদেরকে বিপাকে ফেলে দিচ্ছে, ইসলাম এবং মুসলমানদের ভাগ্যকে 20 বছর 30-40 বছর পিছাই নিয়ে চলে গেছে ওই ভুলভাবে ইসলামকে উপস্থাপন করার কারণে। আর তুমি তো কার খালু,
তোমার আকিদার নাই, ঠিক তোমার কি আর কি, আল্লাহ মাফ করো। তো যাই হোক, এই জন্য যাকে তাকে হিরো বানানো অত সহজ না, যে কোনো জায়গায় মন্তব্য করা ঠিক না। ভালো ভালো আলিমদের উপরে ন্যস্ত করবেন কোনো বিষয়ে মন্তব্য করতে গেলে, কে স্কলার কত মানের এবং কার কথা কত বেশি মূল্যায়ন করা যাবে, কত বেশি শোনা যাবে না যাবে, কার কাছ থেকে এলিম নেওয়া যাবে না নেওয়া যাবে, এটা যোগ্য প্রাজ্ঞ অভিজ্ঞ আলিমদের কাছ থেকে নিতে হবে। তো যাই হোক, আজকে আমরা এই হাদিস পাচ্ছি যে যেই হাদিসের কথা ভূমিকাতে যে কথাগুলো বলে আমরা হাদিস বলবো এখন, যে যখন জিবরিল আলাইহিস প্রশ্ন করেছেন যে মাল ঈমান, এটাই প্রথম প্রশ্ন কিন্তু, যে ঈমান কি, তার মানে এটা হলো আসল, এটা হলো আমাদের শেকড়। তখনই আল্লাহ নবী বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ওই কথাগুলো এখানে এসেছে যে আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনবে, তার আসমানি কিতাবের উপর ঈমান আনবে, তার নবী রাসূলদের উপর ঈমান আনবে এবং পরকাল দিবসের উপর ঈমান আনবে, আর ভাগ্যের ভালো মন্দের উপরে ঈমান আনবে। এখানে ওয়াল ইয়াউমিল আখির এই শব্দটাই আসছে, ওয়াল বা'সি বাদাল মাউত শব্দ নাই। অথচ আমাদের মক্তবে ইমানে মুফাসসাল শিরোনামে কি বলানো হয়েছে, ওয়াল বা'সি বাদাল মাউত। কি বোঝা গেল? আমাদের অনেক সমস্যা আছে, আমরা যেখানে যেটা না সেটা বাড়াই দেওয়ার অভ্যাস মক্তব থেকেই শুরু করে দিস। বিসমিল্লাতেই যাকে বলা হয় যে আমরা ভুল জিনিস ইনফরমেশন দিয়ে নিজেদেরকে আমরা অরুচিতে এবং বিভিন্নভাবে আমরা ইসলামকে মানে অসংলগ্ন করার যে কাজ, বোঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, আমরা করে ফেলেছি। এগুলো বাদ দিতে হবে। স্বচ্ছ সুস্পষ্ট কোরআন সুন্নাহ যে কথাগুলো যেভাবে আসছে সেগুলো সেইভাবেই নিতে হবে। কোনো জায়গায় ব্যাখ্যার প্রয়োজন হয়, কোনো জায়গায় একটা আয়াতের সাথে আরেকটা আয়াত যুক্ত করতে হয়, একটা হাদিসের সাথে আরেকটা হাদিস যুক্ত করতে হয়, সেখানে যুক্ত করবে। যেমন এই যে 6টা রুকুনের মধ্যে 5টা রুকুন যেগুলো তাকদীরের ভালো মন্দ এই বিষয়ের ছাড়া, ওটা কিন্তু এক আয়াতে আসছে 5টা, তাইলে 5টা রুকুন হয়ে যেত না। আরেক আয়াতে আসছে ওমাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা, যে ব্যক্তি আল্লাহর উপরে, তার মানে এখানে মুফাসসিরুন বলছেন যে আল্লাহর ভাগ্য নির্ধারণের উপরে, ভাগ্যের ভালো মন্দের উপরে এবং ভাগ্য যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটার উপরে সে ঈমান আনবে। ইয়াহদি কলবা, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে তিনি পথ প্রদর্শন করবেন, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে আরো বদ্ধমূল করবেন। এই যে আয়াতটা এখানে আসলো, বড় বড় ব্যাখ্যাতাগণ হাদিসের, তাফসিরের, আকীদা বিষয়ে তারা বলছেন যে ওই তাকদীরের ব্যাখ্যাটা কি আসবে, তাকদীরের কথাটা এখানে যুক্ত হবে। বরং এই হাদিসে যেহেতু এখানে এসে গেছে বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাহলে ওই আয়াত আলাদা থাকলেও এখানে হাদিস এসে একসাথে যখন উল্লেখ করেছে, এবার এটা ষষ্ঠ রুকুন হিসাবে ইমানের রুকুনের সাথে অ্যাড হয়ে যাবে। তাইলে আমরা কোরআনের কিছু বিষয়ের বা হাদিসের কিছু বিষয়ের ব্যাখ্যারও কিছু মূলনীতি এবং কিছু রুল আমরা বাস্তবে এখানে প্রত্যক্ষ করলাম। এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে অন্যান্য জায়গাতেও সেগুলো আমাদেরকে কাজ দিবে। এরপরে তারা আজকের এই দর্শের সাথে সূরা কাফিরুনকে যুক্ত করেছেন। এটার একটা কারণ আছে, যেহেতু ইমানের রুকুন, তো ইমান এবং আকীদার সাথে একটা বড় বিষয় হলো কাফিরদের সাথে শত্রুতা রাখা এবং যারা মুসলমান তাদের সাথে বন্ধুত্ব রাখা। আরবিতে একটি পরিভাষা আছে এবং এটা হলো ইমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ, আকীদার একটি পাঠ। সেজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ হাদিসের এই শব্দ থেকে আল ওয়ালা ওয়াল বারা সেটা নিয়েছেন। এবং হামাদ ইবনে আতিক, হারামে মক্কির ইমাম অনেক আগের, তিনি বলেছেন যে কোরআন কারীমের মধ্যে তাওহীদের পরে এত বেশি আয়াত এবং এত গুরুত্বপূর্ণ বিষয় কোনোটাই উপস্থাপন করা হয় না যেটা করা হয়েছে আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আর আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করার উপরে। তো এই জন্য ওনারা এই দেখেন একটা বিষয় ওনারা যুক্ত করেছেন। যেহেতু প্রথম দিনে আপনারা শুনেছিলেন যে এই সিলেবাসটা তৈরি করা হয়েছে, আমরা যাকে বলি আপনার ওই টেকনিক্যাল বিষয়ের সাথে প্র্যাকটিক্যাল জিনিসটাকে আবার যুক্ত করে, মানে কিছু মৌলিক কথা, কিছু নীতিবাক্য, কিছু এলমের কথা, কিছু তত্ত্ব উপাত্তের কথা, কিছু ব্রেইনের খোরাকের কথা খালি আমরা নিয়ে নিব আর আমলের সাথে এটাকে যুক্ত করব না। তাইলে এটা দ্বারা ইলম হবে কিন্তু আমল হবে না, এটা দ্বারা আপনার তাসকিফ হবে, এটা দ্বারা আপনার তালিম হবে কিন্তু এটা দ্বারা তারবিয়া হবে না। তারা এই জন্য নিয়ত করেছে এবং এখানে তারা মনস্থির করেছে যে ইলমের সাথে আমলেরও এখানে একটা সংযুক্তি থাকবে। এই জন্য রুকুনের পাশাপাশি এখন সূরা কাফিরুন তারা নিয়ে এসেছে। সূরা ফাতিহা আগের একটা দর্শে চলে গেছে, এখানে এই ইমানের রুকুনের দর্শের সাথে তারা কি করছে, সূরা কাফিরুনকে যুক্ত করে দিয়েছে। এবং এটার একটা কারণ দর্শাচ্ছে এই জন্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুইতে যাওয়ার যে জিকিরগুলো আছে, জিকিরের কিন্তু অনেক গুরুত্ব আছে।
এবং আমার ফেসবুক আইডিতে গেলে এক্ষুনি নামাজের একটু আগ মুহূর্তে একটা বিষয় পাবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, একটা বিষয় আমাকে নির্দেশ দেন যে সকালে এবং বিকালে আমি এটা পাঠ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল তো পাঠ করবেনই, সেই সাথে শুইতে গিয়েও পাঠ করবেন বলে এই দোয়া শিখিয়ে দিলেন। এখন আর বলছি না, সময় হবে, আমার ফেসবুক আইডি থেকে সেটা জেনে নেবেন এবং হিসনুল মুসলিম থেকে সেটা জেনে নেবেন। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, এরপরে আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি, এই দোয়াটা। তো বললেন যে এটা সকালেও পড়বা, বিকালেও পড়বা, বা বিছানায় শুইতে গিয়েও পড়বা। তাহলে কিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী, সবচেয়ে বড় সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোন জিনিসটা তিনি সকালে পড়বেন, কোন জিনিসটা বিকালে পড়বেন সেটা তিনি জানতে চেয়েছেন। এটা আগ্রহ। আমল আমল আমাদের এখন আমলের বিষয়ে কথা বলছি না, ইলম যথেষ্ট নয়, আমল হলো আসল। সেই জন্য ইলমের ক্ষেত্রে সাহাবাদের মধ্যে বিশেষ করে চায়ের খলিফার মধ্যে পাবেন ওমর ইবনে খাত্তাব এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তর আরেকটু উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও। কিন্তু সার্বিক বিচারে আবু বকর সিদ্দিক কেন উপরে? ইলমের পাশাপাশি আমলটা হলো আসল। ইলম হলো তত্ত্ব উপাত্ত দিবে, ম্যাটেরিয়ালস দিবে, কিন্তু আমল না হলে লাভ হবে না। আপনার কাছে কাই বানানোর অনেক ম্যাটেরিয়ালস আছে, পাউডার আছে, তারপরে লিকুইড যেগুলো বানানো হয় এগুলোর মানে উপকরণগুলো আছে, কিন্তু আপনি প্রোডাক্টটা তৈরি করেন না, এটা বাজারজাত করা যাবে? এটা দিয়ে কোনো উপকার নেওয়া যাবে না। তাহলে আমলটা হলো আসল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। ঠিক আমরা ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, ওই শেষ বৈঠকে দোয়া এবং তাশাহুদ এবং দুরুদ হওয়ার পরেই যে দোয়াটা অনেকে আগে পড়তাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু, এখনও পড়ি, কিন্তু এটা সিরিয়াল 4টা জিনিস থেকে আশ্রয় চাওয়ার পরে। কারণ 4টা জিনিস থেকে আশ্রয় চাওয়াকে অনেক ইমাম ওয়াজিব বলেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আশ্রয় না চেয়ে সালামি ফিরাইতেন না। তাইলে ওইটার গুরুত্ব আগে। এরপরে দোয়া মাসুরা হিসেবে আমরা এটা যে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অন্য শব্দ আসে যুলমান কাবীরা, তারপর শেষ পর্যন্ত। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাইলে এখানে চেয়ে নিয়েছেন আর ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তাইলে নিশ্চয় এই গোটা বিশ্বের মধ্যে সেরা গুরু, সেরা নবী, আর সেরা নবীর শিষ্য হিসাবে সারা অলমোস্ট 100 লক্ষাধিক নবী রাসূলদের আবু বকর সিদ্দিক হলেন সেরা শিষ্য। বলেন আল্লাহু আকবার। তাদের মধ্যকার এই যে বিনিময় হলো দোয়া এবং জিকির, এটা কত তাৎপর্যবহ বিষয়। তো সেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, এগুলো পঠিতব্য, এবং সেখান থেকে অর্থ, তার ব্যাখ্যা, এগুলো আমাদের বাস্তব জীবনে কার্যত কাজে লাগানোর মতো। তো ইনি এটা ভূমিকা দিলেন যে এই সূরা কাফিরুনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গিয়ে শোয়ার যে তাসবিহ তার মধ্যে রেখেছেন। এটা আমরা জানি কি জানি না? পড়েন তো সবাই, অনেকেই খেয়াল করেন। তাইলে শুইতে যাওয়ার যে নাসমানাকে খালাস তো আছে, ওইটা হলো 3 বার সবটা একটা একটা করে পড়ে ফু দিয়ে শরীর হাত মর্দন করা। কিন্তু সূরা কাফিরুন আসছে যে সব শেষে ওইটা পড়ার কথা। সব শেষে দোয়া ও জিকির যখন শুইতে যাওয়ার হয়ে যাবে, তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, বা আউযুবিল্লাহ আগ থেকে পড়া থাকলে, যেহেতু আগে সূরা পড়ছেন, বিসমিল্লাহ শুধু বলবেন, সূরা কাফিরুন পড়ার কথা আসছে, এবং বলছেন এটা একদমই শেষে রাখবা, শেষে। তার একটা আলাদা তাইলে তাৎপর্য আছে যে শুইতে যাওয়ার সময় কাফিরুনের মধ্যে যে অর্থটা আছে যে আমাদের সাথে কাফিরদের কোনো সম্পর্ক নাই, কাফিরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশেষ করে কি নিয়ে? দিনের বিষয় নিয়ে। দুনিয়াবি কিছু লেনদেন আছে, হালাল ব্যবসা বাণিজ্যগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। আপনার প্রতিবেশী হলে তাদের সাথে যদি কোনো উঠা বসার বিষয় থাকে, ধর্মীয় কোনো সম্পর্ক না জড়িয়ে, আন্তরিক কোনো বন্ধুত্বতা না জড়িয়ে, সেগুলো তো আছে, ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু এখানে মূল উদ্দেশ্য কি? দিনের ক্ষেত্রে তারা যে কুফরি করে, শিরিক করে, ওটার সাথে কোনো আপোষ নাই, সেটার ঘোষণা দিয়ে আপনি রাইতে শুতে যাচ্ছেন, অথচ সেটা আবার ওইদিকে মাগরিবের নামাজের সুন্নতের মধ্যে আপনি বাস্তবায়ন করছেন। মাগরিবের নামাজের শেষে যদি রাকাত সুন্নত পড়ি, সেখানে সূরা কাফিরুন পড়া প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে ইখলাস পড়া, এটা সুন্নতি একটা ওয়াজিফা বা আমল। আবার ওইদিকে ফজরের সুন্নতি কি আছে? ওই তাইলে ঘুম যাওয়ার সময় এবং মাগরিবের নামাজের এই সুন্নতে, আবার ওইদিকে ইয়েতে গেলে, আবার উমরা বা হজে গেলে আমরা সাফা মারওয়া সাই করার পরেও কি করি? প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস, ওইটাকে আমরা রিপিট করি, নবায়ন করি। আবার দেখা যাচ্ছে প্রত্যেক দিন ফজরের সুন্নতের মধ্যে সকল কেরাত অপেক্ষা উৎকৃষ্ট কেরাত কোনটা? ফজরের সুন্নতে প্রথম রাকাতে কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে ইখলাস। এবং সেখানে আরেকটা হাদিসের মধ্যে আরেকটা সিগনিফিকেন্ট ভালো করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, এবং ওখানে বলা হয়েছে যে সূরা ইখলাস হলো ওই যে বললাম না থিওরিক্যাল জিনিস, আর সূরা কাফিরুনকে ধরা হয়েছে প্র্যাকটিক্যাল জিনিস। সূরা ইখলাসের মধ্যে আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহর একত্বের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি অমুখাপেক্ষী, তিনি যে একক, তারপরে তিনি মানে কাউকে জন্ম দেননি সরাসরি, এবং তিনি জন্ম নেননি কারো ঘর থেকে, এবং তার কোনো সমকক্ষ নেই,
সেখান থেকে তিনি মুক্ত, সমতা থেকে। ওটা হলো আপনার একটা ঘোষণা দিলেন, থিওরিক্যাল জিনিস। আর কাফিরুনে এসে ঘোষণা দিচ্ছেন যে বাস্তবে তোমাদের এই সমস্ত ভুল ধর্মের সাথে আমাদের কোনো শুদ্ধ ধর্মের সম্পর্ক নাই। ওই যে ধর্ম যার যার উৎসব সবার এটা চলে না, এটা সূরা কাফিরুন থেকে বলে দিচ্ছেন, আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন। তারপরে এই আরো কত কথা আজকে মিশাই দেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতার ঘোষণা দেওয়া হচ্ছে, লা আকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আহা, উচ্চারণটা কেমন আর ব্যাখ্যাটা কিরকম! মনে হয় যে মুফাসসির কোরআন একেবারে নতুন নাজিল হয়েছে আলাদা কোরআনের একটা তাফসির নিয়ে। তো এইগুলো চলতেছে আজকে সমাজে, অথচ এই সূরা কাফিরুন হলো কাফিরুন দিয়েই ঘোষণা দিচ্ছেন যে না, ধর্মীয় ক্ষেত্রে তাদের সাথে আমাদের কোনো মিতালি নাই। তাহলে আপনার ধর্মই থাকবে না। মূলনীতি মনে রাখবেন। এই যে আজকে দাড়ি নিয়ে ঠাট্টা মস্করি করার কারণে আমরা কেন প্রতিবাদের রুদ্র রুশ নিয়ে নামে গেলাম, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা, এটা দাড়ি সুন্নত না, এটা ওয়াজিব ফরজ পর্যায়ে। এটা নিয়ে কেউ যদি দাড়ি হিসেবে ক্রিটিসাইজ করে তো ইমান একেবারেই শেষ। ইমান ভঙ্গকারী 10টা জিনিসের মধ্যে এটা একটা কিনা, কিন্তু সে আমাদেরকে বলছে, এই জন্য ফতোয়া আমরা অত কড়া দিচ্ছি না এবং কুফরি ফতোয়া দিচ্ছি না। তারপরেও তো সেটাকে হকপন্থী আলিমদেরকে কেন্দ্র করে বলা, এটা অনেক মারাত্মক একটা বিষয়। এই জন্য প্রতিবাদ করা অবশ্যই দরকার। এবং আফুল্লুহা আরখুল্লুফা লোহা ওয়াফিরুল্লোহা, দাড়িকে আপন গতিতে ছেড়ে দাও, দাড়িকে পর্যাপ্ত পরিমাণে রেখে দাও, দাড়িকে একেবারে ঢিল ছেড়ে দাও যতদূর যেতে পারে। এই সবগুলো প্রমাণ করে বুখারী মুসলিমের হাদিস যে দাড়ি অত সহজে হাত দেওয়া যাবে না। উমরা উপলক্ষে ইবনে ওমরের কিছু আমল যদি পাওয়া যায়, আরো 2-4 জন সাহাবা তাবিদের আমল পাওয়া যায়, তাহলে এটা হলো এইভাবে ধরে, এইভাবে বিদ্যাঙ্গুলি রেখে চিবুকের মধ্যে তারপরে মুষ্টিটা করে, এরপরে যেটা হয়েছে। তাতে আমার দাড়ি তো দেখা যায় মুষ্টির ভিতরে এখনো আছে। আর আমাদের মিডিয়াতে যে সমস্ত শেখরা প্রকাশ পায়, তার মধ্যে বেশি প্রসিদ্ধ একজন শেখ কি মতিউর রহমান, ওনার হয়তো আমার চেয়ে আরো একটু লম্বা, কিন্তু উনি বলছেন নাভি পর্যন্ত বলে চলে গেছে। এটা কথা দেখছেন অবস্থা। তার মানে এরা মিথ্যা কথা বলে মানুষের সামনে, সারা পৃথিবীর মানুষ যেখানে দেখতেছে এটা কথাটা বাস্তব না, ওটাও বলতে কি করে না, লজ্জা করে না। তাইলে যেটা গোপনে, যেটা আপনারা সহজে ধরতে পারবেন না, ওখানে তারা কত মিথ্যা বলতে পারে, কথা সহজে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। তারপরে বলে দিল নাস্তিক, বলে দিল ইহুদিদের দালাল। কোথায়? আরে এখানে কি করো, রক্তকে পানি করে এদের যে লেনদেন, এদের সাথে আচরণ আপনারা দেখতে পাচ্ছেন, চাক্ষুষ। কতটুকু উনি বা কতটুকু বেতন পায়, আর ঘাম ঝরাইতে ঝরাইতে দায়ীদেরকে কি দেওয়া হচ্ছে। তার চেয়ে আমাদের দেশে গিয়ে ওই মাঠে ময়দানে একটু পরিশ্রম করতে পারলে, যেই আলোচনাগুলোর মানে 10 মিনিটের আলোচনায় হয়তো 5টা ভুল বের হয়ে যায়, কুফুরি শিরিকি কথা পর্যন্ত। ওখানে আপনারা নিজেরা দেখতেছেন যে কিভাবে হেলিকপ্টার ভাড়া করে নেওয়া হচ্ছে, লক্ষ টাকা আবার তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো ফেসিলিটি কোথায় বেশি? এখানে না আমাদের দেশে বেশি। আন্দাজে একটা কথা বলে দিল যে এরা এসির নিচে বসে বসে, ওরা মনে করছে না জানি সৌদি আরবে যারা চাকরি করতেছে এরা না জানি কি ফেসিলিটিটা পাচ্ছে। আর বিদেশের বাড়িতে, বিশেষ করে আরব সমাজে মানুষের সাথে চালচলন, লেনদেন, এটা তো আপনারাই জানেন যে কি অবস্থা। আর ভিতরে যদি আমাদের সাথে বিশেষ কিছু থাকতো তাও তো বুঝতে পারতেন। তারপরেও আমাদের মতো মানুষকে এই 20-22 বছর, ওনাদের আর অনেক দায়ী 30 বছর সৌদি আরবে এই আপনার একেবারে দাঁত ভেঙে আর পুরা মেরুদণ্ড খান করে দিয়ে কাটানোর কোনো দরকার ছিল না। যদি এই পরিমাণ পেট্রোলায়ন করাই হইতো, এরা 10 বছর চাকরি করেই দেশে কোটিপতি হয়ে বয়ে রেখে। আজব কাহিনী। বলে দিল একটা কথা যে এরা ইহুদিদের টাকা খায়। এটা ওইরকম হয়ে গেল। ওই যে আরেকজন বলছিল যে 200 টাকা পাইয়া কোন নোয়াখালীতে গিয়ে বলে জোহরের নামাজে আমিন কয়েলেছে। আর এর চেয়ে বড় হুজুর কইছে 400 টাকা বেতন পায়, এখন তো মারা গেছে, আল্লাহ তাকে মাফ করো। এই 400 রিয়াল বেতন পাইয়া মসজিদে গিয়ে এরম করে আর আমিন আমিন কয়। তো মানে তাল তাদের সব একই। কোরআন সুন্নাহর বিপরীতে গেলে তারা সবাই যাতে মাতাল তালে ঠিক। তো এই জন্য আপনাদেরকেও আপনাদের তাল ঠিক রাখতে হবে। হকপন্থী আলিম এবং দাইল্লাহ জানার পরে, কোরআন সুন্নাহ এবং তৌহিদের কথা গুলো শোনার পরে কাদের সাথে আপনারা বন্ধুত্ব রাখবেন, এটা কিন্তু এই যে এখান থেকেও পাওয়া যাচ্ছে। কাদের সাথে আপনার আন্তরিকতা থাকবে, যখন দ্বন্দ্ব হবে বাতিলপন্থী এবং হকপন্থীর সাথে আপনি আপনার অন্তরের মহব্বত এবং সহযোগিতা, আপনার একটা কথা দিয়ে যদি দরকার হয় কাদের সাথে আপনি যুক্ত করবেন, এটাও কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয় না। খালি ওই আপনার সুখে সুখে খালি ওই যতদিন পর্যন্ত এখানে সুযোগ হলো আসলেন আরামে কাপসা কিছু গিভ এন্ড টেক হলো, অথবা একটা ফ্রি উমরা পাওয়া গেলো, বা হজ্জে গিয়ে জামে পর্বত হজ করলাম, আর এরপরে চম্পট। এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিচার ঠিক মতোই করে ফেলবেন। কারণ এটা হলো হক এবং বাতিলের একটা লড়াইয়ের একটা বিষয়। চ্যালেঞ্জের একটা পরিস্থিতিতে আপনি হকটা পেয়েছেন। এই হক এবং হকপন্থীদের এটা একটা হক আছে, আর তারা আপনাকে বলবে না, কারণ এখানে কোনো পীর মুরিদি নাই। আপনার নিজের থেকেই যে আমি কাদের সাথে থাকবো, কাদেরকে অন্তত আমি সাপোর্ট করবো, কাদেরকে আমি অন্তত আর কিছু না পারলে দোয়া করব, এবং কাদের দাওয়াতের ব্যাপারে কেউ মন্তব্য করলে আমরা বলবো যে না, খবরদার এগুলো নিয়ে মন্তব্য করা ঠিক না, কারণ তারা খালাল্লাহ খালা রাসূলুল্লাহ ছাড়া আর কিছু চিনেই না। তাদের এখানে আকীদা স্বচ্ছ করা এবং মানুষকে সুন্নাহের জজবা শিখিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই নাই। এবং সুন্নাহ অনুযায়ী যদি জান দিতে হয় তারা জান দিতে প্রস্তুত আছে। যারা অপপ্রচার চালায় এরা হলো মিথ্যা বলতেছে। এই লাইনের আলিমরাই জান দিয়েছে যুগে যুগে, কালে পার্সোনাল একা এবং
পুরা জামাতবদ্ধ সহকারে একা একা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া দেখিয়ে দিয়েছেন, তারপরে শাহ ওলিউল্লাহ পরিবার দেখাই দিয়েছে। এরপরে যখন সংঘবদ্ধ প্রচেষ্টা আসছে, তো সাদিকপুর কাকে বলা হয়, এরা কিভাবে যুদ্ধ করেছে, কতটুকু প্রাণ দিয়েছে, জওহরলাল নেহরু একটা হিন্দু ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করলেন যে আর সাদিকপুরের মুসলমানরা কারা কারা ত্যাগ দিয়েছে। অথচ আমাদের সমাজে একটা বহুল মিথ্যা প্রচারিত আছে যে ইংরেজদেরকে তাড়াইছে, তো দেওবন্দি আলিমরা তাড়াইছে, আর ইংরেজদের নাকি দালালি করছে আহলে হাদিস আলিমরা। বলে নাউজুবিল্লাহ, সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইংরেজদেরকে তাড়ানোর জন্য আহলে হাদিস আলেমরা আগে, এরপরে তাদের জনসাধারণ পুরুষ এবং মহিলারা। সাদিকপুর এটার কথা জওহরলাল নেহরু বলছে, ইংরেজদেরকে তাড়ানোর ক্ষেত্রে সাদিকপুরের মুসলমানরা একা যে ভূমিকা রাখছে, গোটা ভারতবর্ষের সকল আলেম ও আলিম, তার মধ্যে দেওবন্দ শামিল, আলিগড় শামিল, জামিয়া মিল্লিয়া শামিল, আহমদিয়া শামিল, যা কিছু আছে সব শামিল, আলিম অনালিম শামিল। এবং আপনারা জানেন যে মেজরিটি সেখানে হানাফি সমাজ, পুরো হানাফি সমাজ সহ জওহরলাল নেহরুর মতো একটা হিন্দু সাক্ষ্য দিয়েছে সাদিকপুরের মানুষেরা যত ত্যাগ দিয়েছে, গোটা ভারতবর্ষের সেখানে পাকিস্তান, বাংলাদেশ, হিন্দ, সিন্ধ সব শামিল, এরা অতটুকু ত্যাগ দেয় নাই। বলেন আল্লাহু আকবার। ওয়াল হাক্কু মা শাহিদাত বিল আদাউ ওয়া বিদিদ্দিহা তুরাফুল আশিয়াউ। কিয়ামতের দিন সেটাই প্রমাণিত হবে যে সত্য হলো ওইটাই যেটা শেষ পর্যন্ত শত্রু পর্যন্ত সাক্ষ্য দিতে বাধ্য হয়। আল্লাহ, ওটার নাম হলো চিরসত্য, যে শত্রু এটা গোপন করতে পারে না। কিন্তু আজকে যিনি বন্ধু, আমাদের বন্ধু সেজে ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় হুঙ্কার ছাড়ছে, উনি আজকে এমন কথা বলে দিল যে আমরাই কেউ না, এবং বারবার সে বলে এরা কাফির, আহলে হাদিসরা কাফির। বলে নাউজুবিল্লাহ। এই জন্য এই লোকটাকে আগে দোয়া করেন যে আল্লাহ তার আগে হেদায়েত নসিব করুক, তার ঈমান আকীদা আগে শুধরাক, এবং সিনিয়র আলিমদেরকে দরকার যে ওকে আনি শুধরান, ওকে এত মঞ্চে ফ্রন্টে আনা অত প্রয়োজন নাই। আমাদের কিছু ভাই আছে আবেগী মুসলমান, ওকে ইদানিং দেখছি ফ্রন্টে আনতেছে, ওই যে কিছু হুঙ্কার ছাড়ছে। কেন? আপনার কমরে বল নাই, আপনার বুকের পাঠায় জল নাই, আপনি বাতিলপন্থী বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারেন না, আর মিডিয়া আপনাদের হাতে নাই যে বিরুদ্ধে প্রচার করবেন। দুই একজন চলে গেছে আজকে খাঁচার মধ্যে, তাইলে এখানে আর এমন কোনো আলেম নাই যারা হুঙ্কার ছাড়তে পারে? যেহেতু মারাত্মক পর্যায়ের একটা শিরিকের ধ্বজাদার দালাল, সে এসে হুঙ্কার ছাড়বে, আর শেষ পর্যন্ত সে হিরো সেজে যাবে, এবং শেষ পর্যন্ত সবচেয়ে বেশি হকপন্থী একক হকপন্থী হকের ঝান্ডাবাহী আলিমদেরকে বলবে জাহান্নামী আর কাফের, আর ইহুদিদের দালাল আর নাস্তিক। আমাদের দুর্বলতার কারণে এই সুযোগগুলি তারা নিয়েছে। তো যাই হোক, আজকে যে সূরাটা এটা হলো কাফিরুন, সূরা কাফিরুন। এটা শুইতে যাওয়ার সময় তাহলে আমরা হাদিস পাইলাম যে সব শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমাদেরকে পড়তে বলেছেন। এটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইবনে আব্বাস থেকে আসছে কথাটা, ভালো করে স্মরণ হলো যে এই জায়গাতে ফজরের সুন্নতে উনি এটাকে মানে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন কেন আমরা পড়ি, যেটা হলো বাস্তবে আমরা তাওহীদকে ঘোষণা দিই, যে বাস্তবমুখী তাওহীদ আমরা রূপায়ণ করার জন্য ফজরের প্রথম রাকাতেই আল্লাহু আকবার আমরা এটাকে আনলাম, এবং সেখান থেকে প্রমাণ হলো যে কিছু কিছু বিষয় আছে আমলটা বরং আগে। আল্লাহু আকবার। ইলম তো ব্যাপক হিসাবে সবার আগে, কিন্তু এখানে আপনারা শুনলেন যে ইলমি থিওরিক্যাল জিনিসটা হলো সূরা ইখলাস, ওটা হলো দ্বিতীয় রাকাতে, আর প্র্যাকটিক্যালের সাথে সম্পৃক্ত যেটা সূরা কাফিরুন প্রথম রাকাতে। তাহলে কোনো কোনো জিনিস আছে এখানে, সেখানে কোনো কোনো প্রসঙ্গ আছে, ওখানে আমলটাই আগে। আল্লাহু আকবার। ওই যে শুনলেন যে ইলমের আগে কিছু আছে আরো জিনিস, ওই এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, ওখানে হলো অন্তরের আমল। আলিমগণ বলছেন যে এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে বলছেন যে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। তাহলে বলছেন যে ইলম শিখতে গেলেও আপনার আগে কিছু একটা আমল লাগবে, অন্তরের আমল, সেটা হলো তাকওয়া। বলেন আল্লাহু আকবার। বাস্তবমুখী আমরা একটা পরিভাষা এখানে কি বলবো, যে এখানে কোন 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 রূপী তাকওয়া লাগবে? ইখলাস রূপী তাকওয়া। এই জন্য বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের ভিত্তি হলো নিয়তের উপরে। তো ইলমের ক্ষেত্রে যে তাকওয়ার দরকার, এখানে ইখলাস ভিত্তিক তাকওয়া, যে আমি এই ইলমটা শিখতেছি এটা আল্লাহর দ্বীন হিসাবে, এখানে দুনিয়ার কোনো জিনিস আমি চাই না, এখানে নামযশ চাই না, আমাকে ইয়া বড় আল্লামা বলবে এটা আমি শুনতে রাজি না, এবং এর দ্বারা কোনো দুনিয়ার কোনো জিনিস হাসিল করব ওটাও আমার উদ্দেশ্য না, কারণ ইলম হলো সবচেয়ে দামি জিনিস, এটা হলো তাকওয়া। বলেন আল্লাহু আকবার। তাইলে এখানেও কি আছে? ইলমের আগে একটা আমলি জিনিস এই আয়াতের মধ্যেও আছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তৎকালীন সময়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। একজন ভিজিটর গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করছে তুমি কেন ইলম শিখো? উনি বলছে আমি এই জন্য শিখি, আমি ওই জন্য শিখি। মানে সবার মুখ দিয়ে কথা আসছে যেগুলো বোঝা যায় যে উনি ওই তাকওয়া ছাড়া ইলম শিখতেছে, ইখলাস ছাড়া ইলম শিখতেছে। ইমাম গাজালি করে জিজ্ঞাসা করলো বাবা তুমি কেন ইলম শিখতে আসছো, আল আজহারে কেন ভর্তি হয়েছো? ইমাম গাজালি বললেন যে তাআল্লামতুল ইলমা লিগাইরিল্লাহ ফাআবাল ইলমু ইল্লা আন ইয়াকুনা লিল্লাহ। আমিও আজহারে এসেছিলাম, একটা বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটি, এটাতে লেখাপড়া করবো, একটা ডিগ্রি হবে, এবং আমি বিরাট বড় এলাকার একটা প্রসিদ্ধ বড় মসজিদের খতিব বা ইমাম বক্তা আজকাল যেরকম আছে না, এইরকম পোস্ট আমি নিব, মানুষ আমাকে ইয়া বড় আল্লামা বলবে, মুফতি আজম বলবে, হ্যান তেন অনেক কিছু। কিন্তু ইলিম শিখতে শিখতে আমি দেখলাম যে ইলিম আমাকে বলে দিচ্ছে যে গাজালি আমার মতো এত দামি জিনিস
আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি নিয়ে যে ইলম, কোরআন সুন্নাহ পরিব্যাপ্ত যে ইলম এবং যেটা জান্নাতের পথ দেখায়, ওই ইলম এই 2 পয়সার দুনিয়ার জন্য শিক্ষা করা এটা মানায় না। আল্লাহু আকবার। ফাআবাল ইলমু আন ইয়াকুনা ইল্লা লিল্লাহ। ইলম আমাকে অস্বীকৃতি জানালো যে গাজালি, আমার মতো দামি জিনিস এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানায়, অন্য কোনো উদ্দেশ্যে ইলম শিক্ষা একেবারেই চলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কোন নিয়তে আসছেন? ইলম তো ইলম শিখার জন্য। নিয়তটা কি? শুধু আল্লাহর সন্তুষ্টি, শুধু আল্লাহর সন্তুষ্টি লাগবে। কারণ বিশেষ করে এখানে সকল ইলমগুলি হলো আল্লাহ রসুল থেকে আমরা প্রাপ্ত যেগুলো, এবং সালভে সালিনদের ব্যাখ্যা থেকে নেওয়া। এখানে আমাদের অমুক মার্কা তমুক মার্কা, হিন্দ চিন আর আপনার এই তরিকা এই তরিকা এগুলো কিচ্ছু সেখানে নাই। এখানে আছে একটাই তরিকা, মদিনার তরিকা। ওই যে একজন আমাকে বলছিল একদিন যে হুজুর আপনি কোন তরিকা? তো আমি বলছিলাম ভাই আমি তো তরিকা অত বেশি বুঝি না, তবে যদি তরিকা বলতেই হতো আমি মদিনার তরিকা। তো উনি বলছে যে তরিকা বলতে তো মদিনার কোনো তরিকা নাই। বলে তাহলে কি আছে? উনি ওই এলাকার ছিল বোধহয় বরিশালের। বলছে আমাদের তো ওখানে হয় চরমুনাই নালে সরসিনা। আমি বললাম বাহ বাহ বাহ, এটা কোন তরিকা? এটা তো আমি পাই নাই ভাই। হ্যাঁ, আমি তো সিরাতে মুস্তাকিমের কথা কোরআনে পাইছি, এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন কোরআনে ওয়ান্না হাজা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যাতে আসছে কয়েকটা রেখা টেনে যে ওগুলো না সেগুলো না, এই আল্লাহ নবী মধ্যমটাতে হাত রেখে বললেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। তো এইটা দেখিয়েছেন মদিনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। আর নবী শহরে কিছু ইলম শিকার আল্লাহ সৌভাগ্য দিয়েছিলেন। তো আমি তো মনে করি আমি মদিনার তরিকা আলা। তো যাই হোক, এরপরে বেচারা হাসলো, বললো যে এটা নতুন কথা শুনলাম। তো এই তো একটা বাণীতে আসছে যে কিয়ামতের আগে এমন এক সময় আসবে যে মানুষ সুন্নতকেই বেদাত মনে করবে আর বেদাতকেই সুন্নাহ মনে করবে। তো আজকে তাই হচ্ছে। আপনি যেটা একেবারে আদি, একেবারে অকৃত্রিম, যেটা আসল সেটা বললে এখন বলতেছে এটা নতুন, আর যেটা আসলেই নতুন নবাবিষ্কৃত বেদাত ওইটাই হয়ে গেছে আমাদের সমাজে কি পরিচিত এবং পুরাতন এবং সমাদৃত। এই জন্য পিওর এবং পপুলার ইসলাম নামে একটা পরিভাষা ভারতবর্ষের আকবরী ধর্ম যখন প্রচারিত হয়েছিল এটা চালু হয়ে আছে। আকবরী ধর্মকে বলা হয় এটা হলো পপুলার ইসলাম, আর এর বিপরীতে যেটা আসল ইসলাম এটা হলো পিওর ইসলাম। আপনারা কোনটাতে, পপুলার না পিওরে? পিওরিটি চাই। আকবরীটা খালি যে পপুলার হয়েছে রং তা না, এরপরে তো আমাদের সমাজে আরো কত মার্কা ইসলাম মানুষের কাছে পপুলার হয়ে আছে, অথচ এটা পিওর না হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য না। তো সেই জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক যে ইসলাম সেটা আপনাদেরকে নিতে হবে। আন ফারওয়াতা ইবনে নাওফাল আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم اقرأ قل يا أيها الكافرون ثم نم على خاتمتها فإنها براءة من الشرك। আল্লাহু আকবার। দেখছেন আবু দাউদে 5055 সিরিয়ালে আসছে, ইমাম আলবানী বিশুদ্ধ বলেছেন। ওই যে আমরা বললাম না এটা শেষে পড়তে, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারওয়া ইবনে নাওফাল আশজাঈ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শেষ পর্যন্ত সূরা পড়ার পরে বলছেন যে এইটা শেষ করে তুমি ঘুমায় পড়ো। তার মানে কি, সকল তাসবিহ তাহলিল হওয়ার পরে এটা পড়বেন যে এরপরে আর যেন অন্য কিছু বলা না লাগে, কথা বলা না লাগে, পড়ারও যেন অবশিষ্ট না থাকে, আগেই শেষ করে ফেলেন। এরপরে বলছেন ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, কেননা এই সূরা যে পড়বে অর্থসহ বুঝে এবং আমল করার নিয়তে এইটা হলো শিরিক থেকে বিমুক্ত থাকার, শিরিক থেকে মুক্ত থাকার একটা সূরা। এই সূরার মধ্যে শিক্ষা আছে যে শিরিক আমাদের জীবনে চলবে না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করাকে কোনো ভাবেই এবং কোনো ক্রমেই এবং কোনো সেন্সেই আমরা নিতে পারি না। শিরিক এটা চলে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়, মহা অবিচার। যে একটা হলো আপনি অবিচার করেন মাখলুক হয়ে মাখলুকের উপরে, একজন সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে, আর শিরিকটা হলো এমন মারাত্মক পর্যায়ের একটা অবিচার যে ক্ষীণ নগণ্য একটা সৃষ্টি হয়ে সে আল্লাহর সাথে সেই অন্যায়টা করে, সেই অবিচারটা করে, সেই অপরাধটা করে, যেই অপরাধ হলো মহা অপরাধ। আল্লাহ পাক বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা মহা অপরাধ। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন মহাপাতকী এটা হলো শিরক, এটা হলো ক্যান্সার, এটা হচ্ছে মারাত্মক, আর কোনো ব্যাধি নেই। তো এই জন্য এই শিরক থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে আল্লাহর উপরে ঈমান, সময় কত হয়েছে একটু বলবেন আমাকে? আচ্ছা, তাহলে শুধুমাত্র আজকে আল্লাহর উপর ঈমানের বিষয়টা আমরা একটু আলোচনা করি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি যে রব, তিনি স্রষ্টা, লালন পালনকারী, এবং তিনি যে এককভাবে ইবাদত পাওয়ার হকদার, ইফরাদুল্লাহ তাআলা বির রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়া মা লাহু মিনাল আসমাই ওয়াস সিফাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম রয়েছে, সিফাত রয়েছে, এই সবগুলোকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দেওয়া। শুধু এটা বললে হবে না যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এটা রুবুবিয়্যাহ, এটা কাফিররাও স্বীকার করতো। ওমা ইউদাব্বিরুল আমর, পুরা এই দুনিয়ার সব কিছুকে পরিচালনা করে তারা, কাফিররা বলতো ফাসায়াকুলুন আল্লাহ, সাথে সাথে দেরি করতো না, তারাই বলে দিত আল্লাহ।
এটাতে বিশেষ কোনো প্রাঙ্গমতা আপনি পাইলেন না, ইমানের যে বড় একটা কিছু আপনি এখানে প্রতিফলিত করতে পারছেন কিচ্ছু নেই, বরং সেখানে উলুহিয়া কেবলই আবাদতের হকদার যে আল্লাহ। তো সেই জিনিসটা আপনি যখন স্বীকৃতি দিবেন তখনই আপনি আসল যেটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগে যুগে কালে কালে আম্বিয়া এবং রসুল আলাইহিমুসসালাম তারা এসেছিলেন, ওই জায়গাতে আপনি কি করলেন, কেবলমাত্র ওইটার মাধ্যমে আপনি পদার্পণ করলেন। সেই সাথে আল্লাহর আসমা ও সিফাত আছে সুন্দর সুন্দর, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলিতে তোমরা আল্লাহকে ডাকো। এইগুলো বিশ্বাস করলে তখন আপনি বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছেন। তারপরে ব্যাখ্যা আসছে যে রব হিসাবে আল্লাহকে একক সাব্যস্ত করার ব্যাখ্যা কি, এরপরে আসবে ইলাহ হিসাবে আল্লাহকে মানে মাহবুদ হিসাবে প্রকৃত সত্যিকার অর্থে মাহবুদ হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, এককভাবে স্বীকৃতি দেওয়ার এর ব্যাখ্যা কি, এইভাবে আসমা ও সিফাতের ব্যাখ্যা ইনশাআল্লাহ পরবর্তীতে আসবে। আজকে যেহেতু সময় এই পর্যন্ত আমাদের ঘনিয়ে এসে গেছে, কোনো প্রশ্ন থাকতে পারে, এদিকে আবার হাজিরার বিষয় আছে, আমাদের ড্রাইভার আগেই বলেছেন যে একটু দেরি হয়ে যায়, ওনার ডিউটি তো 8:30টার মধ্যে শেষ হয়ে যায় আপনারা জানেন। তো সেই জন্য আমরা এই পর্যন্ত আজকে শেষ করছি, ব্যাখ্যাটা আমরা আগামী দর্শে আমরা পেশ করব। আজকে আমাদের সিলেবাস এর সাথে সম্পৃক্ত করে এবং বর্তমান পরিস্থিতির সাথে মিল করে কিছু কথা আল্লাহর দ্বীন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের শান সম্পর্কে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্পর্কে এবং হকপন্থীদের সম্পর্কে বলা হলো। আল্লাহ যেন এগুলোর মধ্যে বরকত দান করেন এবং আল্লাহ পাক আমাদেরকে তিনি কবুল করে নেন তার সন্তুষ্টির পাত্র হিসাবে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আগামী ক্লাস হবে বুধবারে, সবাই আসবেন এবং অন্যান্য ভাইদেরকেও উৎসাহিত করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।